ইত্যাদি। বিকজ আমরা যদি সামাজিক সুরক্ষা বলতে যেটা আমরা ভাতা বুঝে থাকি, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই ভাতাগুলো যোগ করলে আমরা আগের আমলে দেখেছি ৮-৯ হাজার কোটি টাকার ওপরে সেটা আসে না, যদিও বলার সময় বলা হয় ১ লক্ষ কোটি টাকার উপরে সামাজিক সুরক্ষা। সো এবারও যদি আমরা পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ভাতা যুক্ত করে সেটা ১ লক্ষ টাকা হয়, তাহলে এটা আসলে প্রান্তিক মানুষকে তেমন কোনো সুবিধা দেবে না। ফ্যামিলি কার্ড যেটা বলা হচ্ছে যে সামনের বছরের মধ্যে ৪১ লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড যাবে এবং ১৪,০০০ কোটি টাকার ওপরে সম্ভবত বরাদ্দ দেখানো হচ্ছে। আপনি যদি সেটাকেও হিসাব করেন যে আমাদের ১ লক্ষ টাকার উপরে যেখানে আমরা সামাজিক সুরক্ষা বলছি, সেখানে মাত্র ১৪,৫০০ বা এরকম কোটি টাকা কার্ডের পেছনে, যেটা আপনি বললেন সামাজিক সুরক্ষা কার্ডের পেছনে। সো এটাও কিন্তু অপ্রতুল। এটাও কি খুব বেশি আপনার মনে হয়? খুব বেশি তো নয়। বিগত দিনের তুলনায় তো শতাংশটা কিছুটা বেড়েছে, হ্যাঁ, বিগত দিনের তুলনায় কিছুটা বেড়েছে, তবে একই সঙ্গে আমাদের জিডিপির আকার বেড়েছে। আমাদের জিডিপির আকার এখন ধরা হচ্ছে ৬৮ লক্ষ কোটি টাকা। সো দ্য জিডিপির আকার তো অনেক বড়। সেই তুলনায় আপনি যদি জিডিপির রেশিওতে দেখেন, সেটা খুব বেশি আসবে না। আমার কাছে এটা আকাঙ্ক্ষা মনে হয়েছে, বিকজ আইএমএফ এর কাছে বারবার ধর্ণা দিয়েও কিন্তু এই সরকার কোনো ঋণ অ্যালটমেন্ট পায়নি, কোনো ঋণ তাদের দেওয়া হয়নি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একেবারেই শুভ আশা থেকে, বিকজ আইএমএফ তার ঋণের কিস্তি বন্ধ করে দিয়েছে। দ্যাট ইজ আ ভেরি মেজর মুভ অন দি পার্ট অফ আইএমএফ। সো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারেই শুভ আশা থেকে করা হয়েছে। এখানে হতে পারে, কিন্তু যেটা প্রবলেম হয় যে আমরা যদি চীন বা অন্য দেশের যে অনুদানের কথা, ঋণের কথা বলছি, সেখানে সুদের হারটা অনেক বেশি। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের সুদের হার কিন্তু অনেক কম। সে কারণেই সরকারগুলো চেষ্টা করে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে। আর আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক যখন ঋণ দেয়, তখন কিন্তু অন্য দাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী হয়। আমাদের বিনিয়োগের পরিবেশ ভালো না। সো আমার কাছে মনে হয় ঋণ নির্ভরতা কমিয়ে আমরা যদি বিনিয়োগ নির্ভরতার দিকে যেতে পারি, তাহলে ভালো হয়।